হাই আমি রূপম। এখন কথা হবে মস্ত মলং ঝুম ফ্রম বড়ে মিয়া ছোটে মিয়া, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো মস্ত মলং ঝুম? তো এর যে টিজারটা ছিল সেখানে অক্ষয় এবং টাইগার শ্রফের যেরকম ধরনের একটা পোর্শন ছিল, পা দিয়ে যে মুভটা ছিল, সেটা দেখে আমাদের ট্রিপল আরের নাটনাটুর কথা মনে হচ্ছিল। এবার আজকেই পুরো গানটা দেখার পরেও কি সেটা মনে হচ্ছে? খুব সত্যি কথা হচ্ছে, আপনি নাটু গানটা চালিয়ে দেখে নিন। যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেই গানটার ভিজুয়ালসের থেকেও বেশি সেটার মধ্যে একটা গল্প আছে। আপনি আজকেও সেই গানটা চালিয়ে দেখে নিন। সব গানে একটা গল্প থাকতে হবে এমন কিন্তু মানে নেই, কিন্তু ওই গানটার মধ্যে পার্টিকুলার একটা ইমোশন আছে যেটা দারুণভাবে ট্রিগার হয়। এবার এই গানটার মধ্যে সেটা একদমই নেই। এটার সাথে আমি ওটা কম্পেয়ার করছি না, ওই গানটা কেন স্পেশাল সেটা বলার জন্য আমি বলছি। এবার যখন এরকম একটা গানের মধ্যে ওরকম গানের একটা ভাইবস আসবে, ওরকম একটা ডান্স মুভের ভাইবস আসবে এবং এত রিসেন্ট, তখন কিন্তু এটাকে লাইট ভার্সন, কপি, এই কথাগুলো সাধারণ মানুষ বলবেই। তো সেটার মধ্যে সমস্যা নেই। এটা কি ইন্ডিভিজুয়ালি ভালো, এই গানটা কি শুনতে ভালো লাগছে? তো আমি একদম সত্যি কথা বলছি, এর আগের যে গানটা ছিল, মানে অর্থাৎ টাইটেল ট্র্যাক যেটা ছিল, সেটা আমার খুবই মানে অ্যাভারেজ মনে হয়েছে, ভালো লাগেনি। এবং এই গানটার ক্ষেত্রেও আমার রিয়াকশান ঠিক তাই, যে এখানে টাইগার শ্রফকে আপনি কত প্রশংসা করবেন, সে একজন দারুণ ডান্সার, কিন্তু তার ডান্স মুভগুলো আমরা একই রকম যেন প্রত্যেক ছবিতে দেখি। কিন্তু অক্ষয়, সে কিন্তু একজন দারুণ ডান্সার নয়, বাট অক্ষয় টাইগারকে এরকমভাবে ম্যাচ করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় খুব বড়োভাবে। যে ওর সাথে এরকমভাবে কোঅর্ডিনেট করছে, দুজনের এরকম মুভস, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু এই গান ইরশাদ কামিল এত দারুণ একজন লিরিসিস্ট, তার লিরিক্সের মধ্যে ইদানিং সেই মজাটা নেই, যেটা এই গানের মধ্যেও নেই। এবং এই গানটা গেয়েছে বিশাল মিশ্রা, সেই কম্পোজার অরিজিৎ সিং। এই ফাইটারের গানগুলো আপনি শুনুন, নাটনাটা তো ছেড়েই দিন, ফাইটারের গানগুলো আপনি শুনুন, সেটার মধ্যে ভাইবস আছে, আপনি একটা মজা পাবেন। আপনাকে ফ্লোরে কোথাও একটা এই গানটা শুনতে নাচতে বাধ্য যেন করে, কিন্তু এটার মধ্যে সে ব্যাপারটা কিন্তু নেই। ঠিক আছে, গানটা আপনি শুনলাম একবার, ঠিক আছে চলো, কিন্তু আর আলাদা করে কোনো ব্যাপার নেই। এর যে মিউজিকটা সেটাও যে খুব দারুণ এমন নয়, এবং গানটা শুনেও খুব অ্যাট্রাকটিভ, খুব ক্যাচি নাম্বার মনে হচ্ছে এমনটাও নয়। এখানে খালি অক্ষয়ের এনার্জির ব্যাপকভাবে প্রশংসা করতে হয়। এবং ভিজুয়ালস আপনি দেখুন, ওই একদম ওপেনিংয়ে দুটো ক্যারেক্টার পাশে হাত দিয়ে যে পায়ের মুভটা করছে, সেখানে অক্ষয়ের এনার্জির প্রশংসা করতে হয়। কিন্তু সেই পুরো হুক স্টেপটা কোথাও একটা কি নাটুর মতো, যে কারণে আরও বেশি সেটা চোখে লাগছে। এবং এত রিসেন্ট ছবি, এত পপুলার ট্র্যাক, এত পপুলার হুক স্টেপ, তো সেটার সাথে খুব বড়োভাবে সাদৃশ্য রাখে এই গানটা, যে কারণে এই হুক স্টেপটা ক্রিটিসাইজ হতে পারে। তবে এই ডান্স কোরিওগ্রাফির মধ্যে কিছু কিছু পোর্শন রয়েছে যেখানে একটা জায়গাতে দুজন পা রেখে সেখানে মুভ করছে, এরকম ছোট ছোট কিছু পোর্শন রয়েছে। এই কোরিওগ্রাফিটা সেই পোর্শনগুলো ভালো, হুক স্টেপটা বাদ দিয়ে বাদবাকি জিনিসপত্রগুলো ভালো। এবং এখানে একটা খুব বড় টিম রয়েছে, তো এটা ভিজুয়ালি দেখতে অ্যাট্রাকটিভ। তারা পয়সা খরচা করেছে, এই ছবিটা অনেক টাকার ছবি, সেটা পরিষ্কার। এবং শেষ ভাগে সোনাক্ষী সিনহা খুব জোর করে, এবং সে আসার ফলে এই ডান্স নাম্বারটা কোনোভাবে উপকৃত বা বেটার হয়নি, বরঞ্চ সে আসার পরে একটু হলে মান আরও কমেছে। তা ওভারঅল এখানে যদি নম্বর দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে অক্ষয় এবং টাইগারের কেমিস্ট্রি, অক্ষয়ের এনার্জি, তার যেরকম ধরনের এই পুরোপুরি দুটো গানের মধ্যেই তার স্টেপ, তার খাটনিটা পুরোপুরি বোঝা যাচ্ছে। বাট গানটা শুনতে সত্যি কথা খুব একটা ভালো লাগছে না, এবং এই ছবির গানগুলো ভালো হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই স্টেপটা, সেটা খুব খুব করে নাটুর কথা মনে করায়, যে কারণে এটার মধ্যে সেই মজাটা নেই। তো ওভারঅল বড়ে মিয়া ছোটে মিয়ার সেকেন্ড ট্র্যাক আমার জন্য খুবই অ্যাভারেজ একটা ট্র্যাক। তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।